পট পরিবর্তন হয়েছে, তবে এখনও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের নামের তালিকায় বিদ্যমান নাজমুল হাসান পাপনের নাম। তিনি যেমন মন্ত্রী ছিলেন আগের সরকারের, তেমনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও। তাই তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনই বিসিবি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পাশাপাশি সেই সভার আরেকটি কারণ, এই ভেন্যু যাতে আইসিসি কোনো কারণ দেখিয়ে না সরায় সেই আর্জি জানাতেই উপদেষ্টার সাথে বিসিবি কর্মকর্তাদের সভা। অবশ্য উপদেষ্টা এই সভা নিয়ে কথা বললেও বিসিবি কর্মকর্তারা হয়তো ভয়েই এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। অথচ এই কর্মকর্তারাই আগে যে কোনো ইস্যুতে সরব থাকতেন মিডিয়াতে। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। জাতীয় ক্রীড়া পরিষদের এছাড়াও প্রথম দিন দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও পরিচিতি সভা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, যেখানে নেওয়া সিদ্ধান্তগুলো জানান তিনি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। দায়িত্বের প্রথম দিন হওয়ায় আপাতত বাজেট নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে স্পষ্টভাবে জানান, ব্যক্তি নয়, ক্রীড়া প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মে চালানোই তার লক্ষ্য। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এর আগে শেষ উপদেষ্টা ছিলেন 2007 থেকে 2008 সাল পর্যন্ত তপন চৌধুরী। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রণালয়ের 7ম উপদেষ্টা।